الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال تعالى: وما من دابة في الأرض إلا على الله رزقها. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. مدینہ مدینہ مومنوں کی تمنا ہے. مدینہ مدینہ
आशिकों की तरन्नुम है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। এ দুনিয়া পড়ে থাকবে, আমি আপনি একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, দয়াল নবীজি ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله মোহাম্মদ নাম যত জপি মোহাম্মদ নাম যত জপি ততই মধুর লাগে এ নামেতে এত মধু কে জানিত আগে কে জানিত আগে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম যুবক ভাইরা ছোট বন্ধুরা আমার সকলে আমার অন্তরস্থল থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বে জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, প্রশংসা আদায় করছি যে মহান মনিব আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের শেষ জুমায় আল্লাহর ঘরে মসজিদে আসার বসার কিছু কথা শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য প্রাণ খুলে দিল খুলে মনের গহীন থেকে একবার শুকরিয়া দান আদায় করে আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চাইতে অসংখ্য অগণিত দরুদ ও সালাম আফতাবে নবুয়া শাহনশাহ রিসালা শামসুল হিদায়া বদরুদ্দুজা ইমাম মুরসালিন সৈয়দুস সাকালাইন খাতামুন নবিয়্যিন নবীদের সরদার তাজদারে মদিনা হুজুর আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আমি খুতবার শুরুতে পবিত্র কালামুল্লাহ কারীম থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। অত্র আয়াতগুলোর আলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা কিছু জানার মতো তৌফিক দিয়েছেন বলার চেষ্টা করব। রব সর্বপ্রথম আমাকে অথবা আপনাদেরকে
তারপর যারা আসতেছে, যারা আসবে, যারা শুনছে, যারা শুনবে, সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। খুব ক্ষুদ্র একটি বিষয়, ক্ষুদ্র একটি কথা, কিন্তু এটার মর্মার্থ অনেক বেশি। বিষয় একটি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকেই তিনি নাজ নিয়ামত দান করেছেন। আর নিয়ামত শুধুমাত্র অর্থ নয়, নিয়ামত শুধুমাত্র সম্পদ নয়, বাড়ি ঘর নয়, মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে যা নিয়ামত দান করলাম, যা কিছু তোমাদেরকে দিয়েছি, নিয়ামত হিসাবে দিয়েছি, সে নিয়ামতগুলোর যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে সঠিকভাবে শুকরিয়া আদায় করো, আমি রব লা আযীদান্নাকুম, তোমাদের নিয়ামত আমি আরো বৃদ্ধি করে দেব, বাড়ায় দেব। সুবহানাল্লাহ। মুদ্রার উফিট আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর আমি রব তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, সে নিয়ামত যদি অস্বীকার করো, নিয়ামতের শুকরিয়া যদি সঠিকভাবে আদায় না করো, নিয়ামত যেভাবে দিয়েছি সেভাবে যদি তার সঠিক ব্যবহার না করো, মনে রাখবা, ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব, আমার শাস্তি অত্যন্ত কঠিন। তাহলে প্রথমে কি বললেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যা কিছু দিয়েছি মাথা থেকে পা পর্যন্ত, আর্থিক, শারীরিক, মানসিক যা কিছু তোমাদেরকে দিয়েছি, নিয়ামতগুলার যদি সঠিক ব্যবহার করো, সঠিক শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি রব আরো কি করে দিব? বাড়ায় দিব। কি করে দিব? বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি হিতে বিপরীত করো, নিয়ামত যা দিয়েছি শুকরিয়া আদায় না করো, আমার নাফরমানি করো, নিয়ামতগুলার সঠিক ব্যবহার না করো, যার যখন যেখানে যেটা ব্যবহার করা প্রয়োজন সেখানে যদি ব্যবহার না করো, তবে রব কি দিবে? ইন্না আযাবী লাশাদীদ, মনে রাখবা, রবের শাস্তি, আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। তাহলে মুদ্রার এই ফিটও বলেছেন, ওই ফিটও বলেছেন, বলেন নাই? নিয়ামত শুকরিয়া আদায় করলে কি করবেন? বাড়ায় দিবেন। আর আদায় না করলে কি করবেন? নিচে তো নামাবেনই, দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির সম্মুখীন করবেন, লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, অপদস্থ করবেন। আর কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন আযাবান, অত্যন্ত কঠিন আযাবের ব্যবস্থা তিনি রেখেছেন। এই জন্য নিয়ামত যা রব দিয়েছেন শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে কি নাই বলেন? কত হাজার, কত লক্ষ নিয়ামত রব আমাদেরকে দিয়েছেন। একটা দুইটা বিষয় করে আলোচনা করলো সারাদিন চলে যাবে, আলোচনা শেষ হবে না। কিন্তু আমাদের বোঝার প্রয়োজন রব আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নাই, ছোট থেকে বড়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, কোনো পশু নাই, কোনো পাখি নাই, কোনো মানুষ নাই, কোনো জীব নাই, যার শরীরে বিন্দু পরিমাণ রূহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যত ক্ষুদ্রই হোক না কেন, পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি রব আল্লাহ রাব্বুল আলামিন করি না। সুবহানাল্লাহ। পিঁপড়া থেকে শুরু করে তার থেকে আরো ক্ষুদ্র, যত ক্ষুদ্রই হোক, ক্ষুদ্র থেকে বিশাল, সব কিছুর নিয়ামত কে দেন? আল্লাহ। রিজিক কে দেন? আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিক ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী নাই, কোনো বস্তু নাই, যেটার ভিতরে দেহ আছে সেটার রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। টিকটিকি খায় পোকা, টিকটিকিরে আবার অন্য প্রাণী খায়, সেই প্রাণী আবার ইঁদুর খায়, ইঁদুরকে আবার বিড়ালে খায়, এরকম হয় না বলেন? এক একজনের মাধ্যমে এক একজনের এভাবে কি রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যেটার রিজিক কে দেন না? আল্লাহ রাব্বুল আলামিন দেন না। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, বান্দা আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, 5 ওয়াক্ত নামাজে আমাকে ডাকো, নামাজ ছাড়াও আমাকে স্মরণ করো। আযকুরকুম, আমি তোমার ডাকে সাড়া দিব। ওয়াশকুরুলি, আর যা কিছু নিয়ামত দিয়েছি শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, নিয়ামত যা দিয়েছি নিয়ামত অস্বীকার করিও না। তাহলে রব বলছেন আমাকে ডাকো, আমি তোমার ডাকে কি দিব? সাড়া দেব। ফাজকুরুনি আযকুরকুম, ডাকো, শুধু তুমি একবার বলো আল্লাহ, সাথে সাথে রব বলবেন ইয়া আব্দি, হে বান্দা তুমি কি চাও, কি প্রয়োজন তোমার, আমাকে বলো। এই জন্য রবের কাছে চাইতে হবে, রব প্রত্যেকটা জিনিস শুকরিয়া হিসেবে আদায় করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে নিয়ামত দিয়েছেন তিনি বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মানুষের জন্য নয়, শুধু জিনদের জন্য নয়, শুধু মুসলমানের জন্য নয়, শুধু শেষ নবীর উম্মতের জন্য নয়, সব ধর্ম, সব বর্ণ, সব কিছু, শুধু দুনিয়া এবং আখিরাতের জন্য নয়, গোটা জগৎ, যত জগৎ আছে সব জগতের নিয়ামত হিসাবে, রহমত হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলাম। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারপরে তোমাদেরকে কি দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়ার পরে এবার আসমান জমিন তোমাদের জন্য সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আমি রব আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছি ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। কয় দিনে? 6 দিনে। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অতঃপর আমি আমার অধীনে, আমি আমার সিংহাসনে আরোহণ করেছি। তাহলে 6 দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করার পরে কি করলেন? তিনি বলছেন আমি 6 দিন আসমান এবং জমিন সৃষ্টি করেছি। কাদের জন্য? কথা বলেন, কাদের জন্য? আমাদের জন্য। নিয়ামত কাদের জন্য? আমাদের জন্য। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার তোমাদের জন্য আমি চাঁদ এবং সূর্য সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, আমি কসম খাচ্ছি সেই সূর্যের, যে সূর্য তোমাদেরকে কিরণ দেয়, আলো দেয়। কি দেয়? রশ্মি দেয়, কিরণ দেয়। যদি আপনার সূর্য না থাকতো, আপনি ছায়ার ভিতরে যদি গাছ রোপণ করেন, কোনো কিছু হবে বলেন? কোনো ফসল হওয়ার কি সম্ভাবনা আছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই সূর্যের কসম বলছি যে সূর্য তোমাদেরকে কি দেয়? কিরণ দেয়। ওয়াল কমারি ইযা তালাহা, অতঃপর আমি কসম খাচ্ছি সেই কমার অর্থাৎ চন্দ্রের, যে চন্দ্র সূর্যের পরবর্তীতে আসে, দিনের পরে রাত আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার আমি আসমান জমিন সৃষ্টি করলাম, চন্দ্র সূর্য সৃষ্টি করলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার তোমাদের জন্য আমি রাত এবং দিনকে সৃষ্টি করলাম। কি সৃষ্টি করলেন? রাত এবং দিনকে। وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাতকে আমি তোমাদের জন্য সৃষ্টি করলাম নিদ্রা যাওয়ার জন্য, রেস্ট করার জন্য, ঘুমানোর জন্য। কিসের জন্য? ঘুম পাড়ার জন্য, ঘুমানোর জন্য, নিদ্রা যাওয়ার জন্য। সারাদিন পরিশ্রম করে আসার পরে রাত্রিবেলা আমি কি জন্য দিলাম? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুমানোর জন্য আমি তোমাদেরকে রাত সৃষ্টি করে দিলাম, তোমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আর আমার দেশের যুবক ভাইয়েরা, রাত
12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত মোবাইল টেপে কি করে? আল্লাহ কি ঘুমানোর জন্য দিছে না মোবাইল টিপার জন্য দিছে বলেন? ফজরের সময় ফজর আজান দিলে তারপর লাট সাহেব ঘুমাইতে যায়, দিনের 10টা, 11টা, 12টা তখন বলতে বাফের হোটেলে আসে তো বোঝেন না, এখন এগুলো বুঝবে না। কখন বুঝবে? যখন নিজের উপর সংসারের চাপ আসবে, তখন সে বুঝবে বাস্তবতাটা কত কঠিন। কথা ঠিক না ভাই? ঠিক। বাফের হোটেলে যখন থাকে দুনিয়ার মর্ম বোঝে না। আসমা যখন আপনার কাছ থেকে এই বৃক্ষ বট আপনার বাবার ছায়াটা চলে যাবে, আপনার বাবা যদি বৃদ্ধ অবস্থায় বাড়িতে অসুস্থ অবস্থায় শুয়ে থাকে, তারপর আপনার জন্য রহমত। তারপরেও কি রহমত? এই বৃক্ষ বট যখন চলে যাবে, যার চলে গিয়েছে সেই বোধে কি জিনিস সে হারানো। এই জন্য রাত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাআলনা নাওমাকুম সুবাতা, রাত বান্দা তোমাদেরকে দিয়েছে ঘুমানোর জন্য, সুতরাং রাতে মোবাইল টিপার কোনো সুযোগ নাই, রাত নষ্ট করে অন্য কাজ ব্যয় করে কোনো সুযোগ নাই, ঘুমানোর জন্য দিয়েছে। সঠিকভাবে ঘুমাইতে হবে, কারণ বিজ্ঞান বলছে একজন সুস্থ মানুষ কমপক্ষে 8 ঘন্টা ঘুমাইতে হয়। কয় ঘন্টা? 8 ঘন্টা। তো এমনও যুবক আছে, দিনের ঘুম আর রাতের ঘুম কি কখনো এক হয় বলেন? রাতের ঘুমে যে একটা রহমত, নাজাত, রাতের ঘুমটা এত সমৃদ্ধ সুন্দর হয়, দিনের ঘুম ওরকম কখনো হবে না, কশ্চিনকালেও হবে না। وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا, রাতে ঘুমানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতটাকে আবরণ হিসেবে সৃষ্টি করে দিলাম। দিনের বেলা যেভাবে সূর্য অনেক রোদ থাকে, গরম থাকে, যেরকম একটা আলো থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি আমি রাতটাকে আবরণ হিসেবে সৃষ্টি করলাম। অর্থাৎ দিনের পরে সূর্যের পরে যখন চন্দ্র আসে, পুরা পৃথিবীটা স্থবির হয়ে যায়। কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়, আলো কমে যায়, তখন মানুষের ঘুমানোর জন্য সুবিধা হয়, হয় না বলে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলনান নাহারা মাআশা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনকে তোমাদের জন্য সৃষ্টি করলাম জীবিকা অন্বেষণ করার জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? জীবিকা অন্বেষণ করার জন্য, কাজকর্মে খাওয়ার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, চাকরি বাকরি করার জন্য, হালাল পথে ইনকাম করে সংসারে আনার জন্য, নিজে খরচ করার জন্য, পরিবারে খরচ করার জন্য। ওয়াজআলনান নাহারা মাআশা, দিনকে আমি জীবিকা নির্ধারণ করার জন্য, জীবিকা সংগ্রহ করার জন্য সৃষ্টি করে দিলাম। সুবহানাল্লাহ। রাতকে কিসের জন্য দিয়েছেন? আবরণ হিসেবে দিয়েছেন, ঘুমানোর জন্য। আর দিনকে কি জন্য দিয়েছেন? রিজিক অন্বেষণ করার জন্য। এটা কি নিয়ামত না বলেন? কথা বলেন, এটা নিয়ামত না? সুবহানাল্লাহ। টানা লাগাতার যদি অনেক দিন সূর্য না ওঠে, কি অবস্থা হবে আমাদের? আবার টানা যদি একাধারে বৃষ্টি হতেই থাকে, কেমন অবস্থা হয়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বান্দার যখন যেখানে যা প্রয়োজন তিনি তখন সেখানে সেটাই দান করেন, তিনি বুঝে শুনেই সেটা দান করেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে নিয়ামত হিসাবে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস দিলাম, সেটা কি? যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা সেই কিতাব, সেই কিতাবের নাম কি? কোরআন। সেই কিতাবের নাম কি? কোরআন। হুদাল লিন্নাস, কিসের জন্য? মানুষের হেদায়েতের জন্য। লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণ কোনো ধরনের সন্দেহ নাই। সন্দেহ কি আছে? এখন আছে? কিয়ামত পর্যন্ত থাকবে? সন্দেহ থাকার কোনো সম্ভাবনা আছে? থাকবে না। পুরো পৃথিবীর, আল্লাহ না করুক, পুরো পৃথিবীর সব কোরআনও যদি উঠে যায়, মানুষের সিনার ভিতরে, হাফেজদের সিনার ভিতরে কোরআন আছে, আছে না বলেন? পৃথিবীর আর কোনো বই কি এভাবে মুখস্থ করা সম্ভব? বলেন। 10 পৃষ্ঠার একটা বই তো ভালোভাবে মুখস্থ করা সম্ভব না, জিজ্ঞেস করলে কিছু না কিছু ভুল হবেই, হবে না বলেন? যারা বই নির্মাণ করে, বই প্রস্তুত করে, সে প্রকাশকরা বলে যে একটু প্রথমে লিখে দেয় যে যদি ভুল থাকে মার্জনীয়, ভুল থাকলে কি মার্জনীয়, অর্থাৎ ভুল থাকতে পারে। এ বইয়ের ভিতরে কি থাকতে পারে? ভুল থাকতে পারে। কিন্তু কোরআনে কি কোনো ভুল আছে? বলেন, ভুল আছে? পুরো পৃথিবীর সব কোরআন যদি আল্লাহ না করে যদি উঠে যায়, তারপরে মানুষের সিনার ভিতরে কোরআন থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাব, এটা সেই কিতাব লা রাইবা ফি,
এই কিতাবের ভিতরে কোনো কি নাই, সন্দেহ নাই। আর এই কিতাব কিসের জন্য দিয়েছি? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, পথ প্রদর্শক হিসাবে, রাস্তা হিসাবে, সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ হিসাবে আমি রব তোমাদের জন্য কোরআনুল কারীম নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ। এটা কি নিয়ামত না বলেন? এটা কি নিয়ামত? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসেবে দিলাম, নিয়ামত হিসেবে দিলাম। আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করে নিয়ামত হিসেবে দিলাম। তারপর তোমাদের জন্য চাঁদ এবং সূরজ নিয়ামত হিসেবে দিলাম। অতঃপর তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিন দিলাম। পথ প্রদর্শক হিসেবে তোমাদেরকে আমি কোরআন দিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল জিবালা আওতাদা, পৃথিবীটা স্থবির থাকার জন্য, যাতে না নড়াচড়া করে, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে খুঁটি হিসাবে, স্তম্ভ হিসাবে, পেরেক হিসাবে আমি তোমাদের জন্য নিয়ামত হিসাবে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কি হিসাবে দিলেন? পাহাড় কি হিসাবে দিলেন? ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে তোমাদের জন্য দিলাম খুঁটি হিসাবে, মজবুত ভাবে স্থবির রাখার জন্য। কারণ পৃথিবী গোলাকার। আজকে আমার এখানে 1টা বাজতেছে, আমেরিকাতে রাত 1টা বাজতেছে। আজকে এখানে দিন, আমেরিকাতে রাত। রাত না বলেন? পৃথিবী এভাবে ঘূর্ণয়মান। পৃথিবী কি করে? এভাবে ঘোরে। সূর্য পৃথিবীর চতুর্দিকে এভাবে ঘোরে। অর্থাৎ কোথাও রাত, কোথাও দিন, কোথাও সকাল, কোথাও বিকাল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্থবির থাকার জন্য খুঁটি যেভাবে থাকলে আপনাদের ঘর, মসজিদ যাই আমরা নির্মাণ করি মজবুত থাকে, ঠিক তদ্রুপ ভাবে ওয়াল জিবালা আওতাদা, আমি রব আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে কি জন্য সৃষ্টি করলাম? খুঁটি হিসাবে, যাতে পৃথিবী নাড়াছড়া না করে। বিশাল বিশাল পাহাড়গুলা আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য সৃষ্টি করেছেন? খুঁটি হিসাবে। কি হিসাবে? খুঁটি হিসাবে, যাতে পৃথিবী নাড়াছড়া না করে। যদি পিলারগুলো না হতো, এ পাহাড় পর্বতগুলো না হতো, সামান্য একটা ভূমিকম্প আসলে দুনিয়া কি হয়ে যেত? ভস্মীভূত হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, ভেঙে চুরে চুরমার হয়ে যেত। এ পাহাড় পর্বতগুলা এভাবে কি করে রেখেছে? ধরে পৃথিবীটাকে শক্ত করে রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন যখন আপনি পড়বেন, বাংলা অর্থ যখন আপনি পড়বেন কোরআনের, আপনি অনেক মজা পাবেন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। বাংলা তো দূরের কথা, কোরআন তো আমরা ধরি না, পড়ার আমাদের সুযোগ নেই। দুনিয়ার সব কাজ করার আমাদের অনেক সুযোগ। মানুষে মানুষে কিভাবে প্যাঁচ লাগানো যায় সেই সুযোগ আমাদের অনেক আছে, সেই বুদ্ধি আমাদের অনেক আছে। সমাজে কেমনে সমাজটাকে রাজনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, আর্থিকভাবে হোক, কিভাবে নষ্ট করে দিয়ে একটা পরিবার থেকে শুরু করে একটা সমাজকে কিভাবে নষ্ট করা যায়, এই ধরনের শয়তানি সব বুদ্ধি আমাদের আছে। কিন্তু কোরআন পড়ার সে সময় আমাদের নাই। দুনিয়ার সব কিছু করার সময় আছে, কোরআন পড়ার আমাদের কি নাই? সময় নাই। আপনি শুধু ছোট্ট একটা সূরা পড়েন, কত নিয়ামত আপনি বুঝতে পারবেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নাই যে সম্পর্কে তিনি বলেন নাই। সুবহানাল্লাহ। কোরআন পড়বেন, বুঝবেন, বুঝে বুঝে অর্থ শিখবেন, অর্থের দিকে তাকাবেন, তারপর খেয়াল করবেন, আপনি কল্পনার জগতে চলে যাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু এই কোরআনের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পাহাড়টাকে কি হিসেবে দিলাম? খুঁটি হিসেবে দিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মিনাল মা, তোমাদের জন্য আমি পানি সৃষ্টি করলাম। কি সৃষ্টি করলেন? পানি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, আসমান থেকে যে পানি আসে, বৃষ্টি বর্ষণ হয়, তলদেশ থেকে যে পানি তোমরা উঠিয়ে খাও, যে নিয়ামতের পানি আসে, সে পানির সম্পর্কে কি কখনো চিন্তা করে দেখেছো? কোথায় থেকে সে পানি আসে, কিভাবে সে পানি আসে? আমরা চিন্তা করি বলেন? আমরা কিন্তু পানি খাইতেছি, নিয়ামত আমরা খেতেছি, প্রতিনিয়ত আমরা নিয়ামত খাচ্ছি। বিজ্ঞান বলছে এ ম্যান ক্যান অ্যালাইভ 30 days 21 days, মানুষ বাঁচতে পারে কতদিন? 21 দিন। শুধু পানি খায়, শুধু কি খায়? পানি খেয়ে মানুষ কতদিন বাঁচতে পারে? 21 দিন বাঁচতে পারে, আরো বেশি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এটা হয়তো ওনারা রিসার্চ করে বলছে। শুধুমাত্র পানি খেয়ে, আর কোনো ফুড নাই, দেয়ার ইজ নো ফুড, আর কোনো ধরনের খাবার নাই, শুধুমাত্র পানি খেয়ে
একটা মানুষ কতদিন বাঁচতে পারে? 21 দিন লাগাতার সে বাঁচতে পারে, আরো বেশিও হয়তো বাঁচতে পারে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুল মা আল্লাযী তাশরাবুন, যে পানি তোমরা পান করো, এই পানি কোথায় থেকে আসে, কিভাবে আসে, চিন্তা করে কি দেখেছো? একবার কি ভেবে দেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন ধমকের সুরে বলছেন, আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এ বান্দা, এই পানি যে তোমরা খাও, এই পানি যে তোমরা পান করো, আসমান থেকে যে পানি আসে, জমিনের তলদেশ থেকে যে পানি আসে, এই পানি কি তোমরা নিজেরা নাজিল করো, নিজেরা তৈরি করো, না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তৈরি করি? কে তৈরি করে বলেন? আল্লাহ। পাঠায় কে? আল্লাহ। দিয়েছেন কে? আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পৃথিবীতে এমনও দেশ আছে যেখানে 100 ফিট, 200 ফিট, 300 ফিট নিচে যাওয়ার পরেও পানি পায় না, আছে না বলেন? আপনি আফ্রিকার কিছু দেশে পাবেন, সোমালিয়া, ইথিওপিয়া, এ ধরনের কিছু দেশে আছে 500 ফিট নিচে যাওয়ার পরেও পানি পায় না। আর আমরা দেখা যায় 20 ফুট, 15-20 ফুট নিচে গেলে আমরা পানি পাই না বলেন? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলছেন, আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এই পানি যে আমি পাঠাই, আসমান থেকে আসে, জমিনের তলদেশ থেকে যে পানি আসে, এই পানি কি তোমরা নাজিল করো, তোমরা তৈরি করো, তোমরা দাও, না আমি আল্লাহ দেই? কে দেয় বলেন? আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি রব যদি চাইতাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যে পানি বর্ষণ হয়, জমিনের তলদেশ থেকে যে পানি তোমরা খাও, সে পানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সাগরের পানির মতো লবণাক্ত করে দিতে পারতাম। সুবহানাল্লাহ। পারতেন না বলেন? সাগরের পানি কিরকম লবণাক্ত না বলেন? স্বাভাবিকভাবে আপনারা যদি, অনেকেই হয়তো এখানে কক্সবাজার গিয়েছেন, 5-10 মিনিট বা আধা ঘন্টা আপনি যখন সাগরের পানিতে গোসল করলেন, উঠার পরে গাছ চুলকানি শুরু হয়ে যায়, শরীর চুলকানা বলেন? কখন যে হোটেলে যাব, পরিষ্কার সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে ভালোভাবে গোসল করে পরিষ্কার হব, এই চিন্তা থাকে না বলেন? ওই পানি কি খাওয়ার যোগ্য বলেন? ওই পানি কি খাওয়া যায় বলেন? খেতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান, আমি যদি আল্লাহ চাইতাম, আসমান থেকে যে বৃষ্টির পানি আসে, যে পানি না আসলে তোমাদের গাছগাছালি, ফসল ফলাদি কিচ্ছু হতো না, আর জমিনের তলদেশ থেকে যে পানি ওঠার পরে তোমরা খাও, এই পানি যদি আমি লবণাক্ত করে দিতে পারতাম, আল্লাহ চাইলে পারতেন না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাউলা তাশকুরুন, এত নিয়ামত দিয়েছি, তারপরও তোমরা কি করো না? আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো না। ফালাউলা তাশকুরুন, নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত, নিয়ামতের কোনো কি নাই, শেষ নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দেওয়ার পরে আবার তোমাদের রিজিকের ব্যবস্থা করলাম। সেই রিজিক কোথায় থেকে আসে? আমি দেই, তবে মাধ্যম হচ্ছে গাছ। মাধ্যম কি? গাছ। আমরা যা কিছু খাই, গাছ ছাড়া কোনো কিছু হয় বলেন? কোনোভাবে সম্ভব বলেন? একটা গাছ এমন এক জিনিস, ছোট একটা বীজ আপনি যখন মাটিতে ফালাইবেন, আপনি দেখেন, আপনি লোহা, স্টিল, যত দামি জিনিসই, আপনি স্বর্ণ গয়না যা কিছুই মাটির ভিতরে রাখেন, দেখা যায় কি শক্ত লোহার মতো জিনিসও কি হয়ে যায়, ঝং ধরে যায়। মাটি কি করে ফেলেন? ঝং ধরে যায় না বলেন? মাটিতে রাখলে ঝং ধরে না? আর আপনি ক্ষুদ্র একটা বীজ রাখলেন মাটির ভিতরে, এটা কি লোহার মতো শক্ত বলেন? লোহার মতো শক্ত না, কিন্তু ওইটা অঙ্কুরিত হয়ে যায়, এবার মাটি ফেটে তারপরে বের হয়। সুবহানাল্লাহ। এটা কি? গাছ। গাছ বের হয় না বলেন? এই গাছের কত নিয়ামত, কতগুলো নিয়ামতের কথা বলবো। আল্লাহু আকবার। অসংখ্য অগণিত নিয়ামত, নিয়ামতের কোনো কি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। বান্দা, এই যে গাছগুলা, গাছ থেকে যে ফসল উৎপন্ন হয়, অঙ্কুরিত হয়, তোমাদের রিজিকের সন্তান হয়, রিজিকের ব্যবস্থা যে হয়, এটা আমি আল্লাহ করি না তোমরা করো। এটা ব্যবস্থা কে করে? আল্লাহ। আপনি গাছ লাগালেন, সব ঠিক আছে, কিন্তু ভালোভাবে একটা বন্যা আসতো, সব চলে গেল। তাহলে আপনি হয়তো উসিলা হতে পারেন, কিন্তু নিয়ামত দেন কে? আল্লাহ। নিয়ামত দেন কে? আল্লাহ।
সর্বপ্রথম গাছ থেকে যে নিয়ামত আমরা নেই সেটা হচ্ছে কি অক্সিজেন। সেটা কি অক্সিজেন। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আমরা ধরেন নিঃশ্বাস নিচ্ছি, টান দিই না আমরা, বলেন, এই যে নিঃশ্বাস নিচ্ছি এটাকে বলা হয় অক্সিজেন। এটাকে বলা হয় কি অক্সিজেন। আর আপনি যখন নিঃশ্বাস ছেড়ে দিবেন, এভাবে যখন নিঃশ্বাস ছাড়লেন, এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ দূষিত বাতাস। এটা কি দূষিত বাতাস। এজন্য ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গরম কোনো কিছু তোমরা ফু দিয়ে খাবা না। গরম কোনো কিছু কি খাবে না? ফু দিয়ে খাইবা না। কারণ ফুয়ের সাথে কি বের হয়? দূষিত বাতাস বের হয়, আর সেটা খেলে রোগ ব্যাধি হয়। সুবহানাল্লাহ। আজ ১৫০০ বছরের বিজ্ঞান রিসার্চ করে বের করলো, আমরা যে নিঃশ্বাস ছাড়ি সেটা দূষিত বাতাস, সেটা দ্বারা অসংখ্য অগণিত রোগ ব্যাধি হতে পারে। অনেকে দেখবেন সিগারেট খায় না, বলেন? তা আশেপাশে সুস্থ মানুষ যদি থাকে, ওই গন্ধটা যখন তার নাকে যায়, সেও অস্বস্তি ফিল করে না, বলেন? বলে যে ভাই আপনি দূরে গিয়ে খান। এটা কিন্তু একটা বাতাস না, বলেন? ধোঁয়া না, বলেন? সে তো নিঃশ্বাসের সাথেই ছাড়লো, এটা দূষিত বাতাস। এটা কি দূষিত বাতাস। এই জন্য আমরা যে নিঃশ্বাস নিই এটা অক্সিজেন। এটা কি অক্সিজেন। আর নিঃশ্বাসটা যখন ছেড়ে দেই সেটা হচ্ছে কি দূষিত বাতাস। বিজ্ঞান বলছে যে এই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড দুইটা আবার যখন মানুষ যখন এভাবে নিঃশ্বাস ছেড়ে দেয়, ছাড়ার পরে আবার ওই যে বাতাস হচ্ছে গাছের সাথে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড আবার একত্রিত হয়ে আবার মানুষের জন্য অক্সিজেন তৈরি করে। বলেন না সুবহানাল্লাহ। আপনাকে একটা বন্ধ ঘরে রাখলে আপনি কতক্ষণ থাকতে পারবেন? গাছগাছালি কোনো কিছু নাই, পুরা রুম বন্ধ, আপনি কতক্ষণ টিকে থাকতে পারবেন? তাহলে এই গাছটা নিয়ামত না, বলেন? একটা অসুস্থ মানুষকে যখন আপনার অক্সিজেন দেওয়া হয় হসপিটালে, কত টাকা চলে যায় হিসাব আছে, বলেন? অনেকের লাখ লাখ টাকাও চলে যায় না, বলেন? আইসিইউতে যখন ভর্তি হয় তাকে অক্সিজেন দেওয়া হয় না, বলেন? তা আমরা ফ্রিতে কত অক্সিজেন নিচ্ছি, কত নিয়ামত নিচ্ছি, হিসাব আছে, বলেন? এই জন্য আমরা গাছ কাটবো না গাছ বেশি করে লাগাবো, বলেন? গাছ বেশি করে লাগাবো। আমাদের তো এমন অবস্থা হয়েছে, আগে তো ধরেন পুরো পরিবার একসাথে ছিল, এখন যে যার মতো আলাদা হয়ে যায়, এখানে সেখানে বাড়িঘর করে। আস্তে আস্তে আমাদের রিজিক কমে যাচ্ছে না, বলেন? আস্তে আস্তে জমি জমাগুলো দখল হয়ে যে যার মতো করে বাড়িঘর করতেছে। এই জন্য যে যেখানে বাড়িঘর করেন, যাই করুন না কেন, বেশি বেশি করে গাছ লাগাবেন। কারণ এটা অক্সিজেন দেয়, শুধু অক্সিজেন না, কত নিয়ামত দেয়। এই গাছ থেকে আমরা বাতাস পাই না, বলেন? এই গাছ থেকে আমরা ফুল পাই, এই গাছ থেকে আমরা ফসল পাই, এই গাছ থেকে আমরা ফল পাই। আর এই ফল, এই ফুল, ফল যত কিছুই বলেন, বিজ্ঞান বলছেন যে একটা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছেন। একটা মানুষের জিহ্বা থেকে প্রায় ৩,০০০-এর বেশি স্বাদ সে গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। বলবেন কয় হাজার? ৩,০০০। আমরা শুধু মনে করি টক ঝাল মিষ্টি, এছাড়া আর কিছু নাই। আছে না নাই, বলেন? কত ধরনের ফ্লেভার আছে না, বলেন? ফলের ভিতরে আপনি দেখেন, আপেলও মিষ্টি, কমলাও মিষ্টি, কিন্তু স্বাদ কি একরকম, বলেন? স্বাদ কি একরকম? আবার দেখা যায় টকের ভিতরে আপনার আছে, কামরাঙ্গা থাকে, এরপরে আমড়া থাকে, তারপরে জলপাই থাকে, তেঁতুল থাকে। প্রত্যেকটাই তো টক জিনিস, কিন্তু টক হলো এটার স্বাদ কি একরকম, বলেন? আলাদা আলাদা স্বাদ। বিজ্ঞান বলছে যে ৩,০০০-এর অধিক স্বাদ এই জিহ্বা গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। কত নিয়ামত আল্লাহ দিয়েছেন, হিসাব করে দেখেছি, বলেন? জীবনে যত কিছু খেয়েছেন, এক একটা স্বাদ এক এক রকম না, বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু দিয়েছেন। সেই গাছ থেকে আমরা দেখা যায় ফার্নিচার তৈরি করি না? এটাও তো গাছ থেকে আসছে, গাছ থেকে না, বলেন? ফার্নিচার তৈরি করি। সেই গাছ থেকে আবার দেখা যায় মাঝিরা নৌকা তৈরি করে। তারা যে ওই স্থানগুলোতে থাকে, নদীমাতৃক এলাকাগুলোতে, নৌকা ছাড়া কি কোনো উপায় আছে, বলেন? তারা নৌকা তৈরি করে। এই গাছ থেকে দেখা যায় সব শেষ হওয়ার পরে লাকড়ি হয় না, বলেন? লাকড়ি হওয়ার পরে লাকড়ি দ্বারা তারা রান্নাবাড়ি করে। এই গাছ থেকে লাকড়ি হওয়ার পরে, ওই লাকড়ি পোড়ানোর পরে তারপরে কয়লা হয় না, বলেন? সেই কয়লাও কাজে লাগে না, বলেন? সে কয়লাও কি লাগে? কাজে লাগে। সুবহানাল্লাহ। আপনি কোনটা বাদ দিবেন? একটা তাল যখন আপনি খান, কাঁচা তালও খেতে পারেন, পাকার পরে আপনি পিঠাও খেতে পারেন। আবার পাকার পরে সেটা থেকে যখন গ্যাস বের হয়, ফুল বের হয়, সেটা কেটে আবার মুরব্বা তৈরি করা হয় না, বলেন? সুবহানাল্লাহ। কত কিছু আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছেন। তিনি বলছেন, আআনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। এই যে নিয়ামত, গাছ নিয়ামত হিসেবে দিয়েছি, সেটা আমি আল্লাহই তোমাদের জন্য দিয়েছি, নিয়ামত হিসেবে দিয়েছি। তোমরা নিজেরা তৈরি করো নাই, তোমরা নিজেরা দাও নাই, দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য প্রত্যেকটা জিনিসের নিয়ামত শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে কি নাই, বলেন?
আপনার পুরো শরীরে সামান্য একটু এখন মাথা ব্যথা করুক, পুরো শরীরটাই খারাপ লাগবে, লাগবে না বলেন? পুরো শরীরটা অস্বস্তি লাগবে। আপনার হাত একটু কাটা গেল, পুরো শরীরটাই কেমন যেন অস্বস্তি লাগতেছে, এরকম হয় না বলেন? আপনি কত নিয়ামত, কয় হাজার কত লক্ষ নিয়ামত আল্লাহ দিয়েছেন, কত নিয়ামতের আপনি শুকরিয়া আদায় করবেন। নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে বলেন? শেষ করা যাবে? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। বান্দা, তোমাকে এত এত নিয়ামত দিয়েছি, তোমার জীবনের প্রথম থেকে মৃত্যুর আগ পর্যন্ত যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নিয়ামত তুমি গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। নিয়ামত গণনা করে শেষ করতে পারবো বলেন? আল্লাহ সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, সুন্দর তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তিনি বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সব থেকে সুন্দর আকৃতি দিয়ে কি করেছি? সৃষ্টি করেছি। এই জন্য কে কালো, কে বেটে, কে কিরকম, এগুলো বলার কি সুযোগ আছে বলেন? যেখানে রব নিজে বলছেন আহসানি তাকওয়িম, আমি সব থেকে সুন্দর আকৃতি দিয়ে মানুষ সৃষ্টি করেছি, ওই জায়গায় আপনি ব্যঙ্গাত্মক করার কোনো কি নাই? সুযোগ নাই। আল্লাহ চাইলে আপনাকে ওই রকম বানাতে পারতেন, আল্লাহ চাইলে আপনি বধির হতে পারতেন, আপনি অন্ধ হতে পারতেন, আপনার এক চোখ না থাকতে পারতো, আপনার এক পা আল্লাহ রাব্বুল আলামিন না দিতে পারতেন, একটা হাত না দিতে পারতেন। এরকম মানুষ আছে না বলেন? এই জন্য যা কিছু তিনি দিয়েছেন নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। অমুকের এত টাকা আছে, অমুকের অত কিছু আছে, অমুক এত ক্ষমতাবান, এত কিছু আছে, মানুষের দিকে না তাকিয়ে আল্লাহ আপনাকে যা দিয়েছেন সেটার উপর শুকরিয়া আদায় করবেন, সেভাবে নিজের জীবন পরিচালনা করবেন। আল্লাহ যা দিয়েছেন সেটার উপর খুশি হয়ে আপনি যদি জীবন অতিবাহিত করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া বেশি বেশি করে আদায় করো, আমি আল্লাহ আরো কি করে দিব? বাড়ায় দিব। এই জন্য বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে হবে। রব আমাকে যে যা দিয়েছে সেটার উপর সন্তুষ্ট থাকতে হবে, সেটার উপরে জীবন পরিচালনা করতে হবে, সেভাবেই জীবন পরিচালনা করে আমাকে আগাইতে হবে। কিয়ামতের কথা, পরকালের কথা আমাকে স্মরণ করতে হবে, আমার জীবন সেভাবেই করতে হবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জীবন এমন করতে হবে যাতে আমার মৃত্যু পরে মানুষ কান্না করে। এমন জীবনের প্রয়োজন নাই যে মৃত্যুর পরে মানুষকে কষ্ট দিয়েছি, মানুষ থুতু নিক্ষেপ করবে, মানুষ খারাপ বাজে মন্তব্য আমাকে নিয়ে করবে, মৃত্যুর পরেও আমাকে মানুষ ছাড় দিবে না, মাফ করবে না। এমন জীবনের, এরকম কুকুরের মতো জীবনের আমার প্রয়োজন না। এই জন্য আল্লাহর কাছে সর্ব অবস্থায় ক্ষমা প্রার্থনা করতে হবে, চাইতে হবে, আল্লাহ যা নিয়ামত দিয়েছেন আমি শুকরিয়া আদায় করছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, সকল ধরনের শয়তানি ওয়াসওয়াসা থেকে আমাকে হেফাজত করেন, আল্লাহ আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সঠিক পথে চলার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই 4 রাকাত কবুল জমা আদায় করে